আজ ৮ই মার্চ আমি নতুন চাকরি পেয়েছি। চাকরির সুবাদে আমাকে আজই মাধবপুর চলে যেতে হচ্ছে। এই প্রিয় শহর, প্রিয় মানুষ সবাইকে ছেড়ে আমি আজ মাধবপুর চলে যাচ্ছি। আমার খুব খারাপ লাগছে যেতে, তারপরও আমাকে যেতে হচ্ছে। খুব মন খারাপ লাগছে। সে শুধু এই শহর ছেড়ে যাচ্ছে না, সাথে সাথে আমাকেও ছেড়ে যাচ্ছে। আর ওখানে গিয়ে অনেকগুলো প্রেমও করবে, আবার 5টা বিয়ে করবে। মাত্র 5টা বিয়ে? আমি তো আরো বেশি করতে চাই। ও, একজনকে নিয়েই পাগল। 5টা করলে তো শরীরে হাড় হাড্ডি কিছুই থাকবে না। সত্যি? হ্যাঁ, এ হচ্ছে আমার একমাত্র ভালোবাসা, জুই। জুই, সে হ্যালো। হাই। আজই তো এখানে আসলাম মাত্র, কয়েকটা দিন যাক, তারপরে তুমি এসো। আর আমাদের তো এখনো বিয়েই হয়নি, তুমি এখানে কিভাবে আসবে? তাহলে বিয়ে করছো না কেন? কেন যে বিয়ে করছি না সেটা তোমার থেকে ভালো আর তো কেউ জানে না। সবে মাত্র চাকরিটা হলো, কিছু টাকা পয়সা হোক, ঘর বাড়ি একটু গোছাই, তারপর। হুম, তারপর তুমি আমাকে আর বিয়েই করবে না। জুই, তুমি এসব কি বলছো? হুম, প্রথমে বললে চাকরি পেলে তারপর বিয়ে করবে। চাকরি যখন পেলে তখন বললে ঘর গুছিয়ে নি, তারপর বিয়ে করব। আর এখন বলছো টাকা জমিয়ে। তুমি আসলে আমাকে বিয়ে করবে না। প্লিজ জুই, তুমি যখন এভাবে বলো না আমার খুব কষ্ট হয়। আরে তুমি তো জানো তুমি ছাড়া আমার আর কেউ নেই। আই এম সরি। সরি। বেটার তুমি এখন ঘুমাও, কাল সকালে কথা হবে। আজ 9ই মার্চ, আজই প্রথম মাধবপুর এলাম। সারাদিন জিনিসপত্র গোছাতে গোছাতে ভীষণ ক্লান্ত। উল্লেখ করার মতো তেমন কোনো ঘটনাই ঘটেনি। ঘুম আসছে এখন। বাই। আজ কাশিন্দীপুর ব্রিজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। নির্মাতা প্রতিষ্ঠান 6 মাসের মধ্যে ব্রিজের কাজ শেষ করার প্রতিশ্রুতি দিয়েছে।
এক রাতে আমার দাড়ি এত বড় হলো কি করে? কাল রাতে ঘুমানোর আগ পর্যন্ত তো ক্লিন শেভ ছিলাম। এক রাতে মানুষের দাড়ি এত বড় হয় নাকি? এটা কি কোনো ভয়ঙ্কর রোগ? কোনো হরমোনের প্রভাবে এমন হলো? কি হচ্ছে এসব? কিন্তু এই চেহারা নিয়ে বাসা থেকে বের হব কি করে? মানুষ দেখলেই বা কি বলবে? কাল দাড়ি ছিল না, আজ এত বড় বড় দাড়ি। আশিক জার্নালিস্ট? আশিক জার্নালিস্ট আবার কে? আমি তো আশিক নামে কোনো সাংবাদিককে চিনি না। তার নাম্বার আমার মোবাইলে সেভ করলো কে? অদ্ভুত। হ্যালো। মিজান ভাই, আমি আমার পিয়নকে পাঠালাম আপনার কাছে। আপনি ওকে ছবিগুলো একটু দিয়ে দিন, একটু ভালোভাবে প্যাকেট করে দিয়ে দিন। আমার নাম মিজান না, আমার নাম রাশেদ। হ্যালো, আপনি বারবার বিরক্ত করছেন কেন? আপনাকে তো একবার বললাম আমি মিজান না, আমি রাশেদ। আমি তো মিজান ভাইয়ের নাম্বারেই ফোন দিলাম, কি আশ্চর্য। সেটা আপনার সমস্যা। ধ্যাৎ। ওটা ওটা আমার ড্রয়ারে রেখেছে কে? কাল রাতেও তো ঘরে রাখার সময়টা ছিল না। আর এরকম ভয়ঙ্কর জিনিস আমার ড্রয়ারে, আমার 14 গোষ্ঠীর ড্রয়ারেও তো থাকার কথা না। কাল রাতে ড্রয়ারে ঘড়ি রাখলাম, অথচ আজ সকালে ঘড়ির পাশে পিস্তল। গড, নিশ্চয়ই কেউ কাল রাতে এসে আমার ড্রয়ারে পিস্তলটা রেখে গেছে। পিস্তল হয়তো কেউ রেখেছে, কিন্তু এক রাতে আমার দাড়ি এত বড় হলো কি করে? আরে সাংবাদিক লোকটা আমাকে মিজান ভাই বলে ডাকছে কেন? আমার নাম তো মিজান না। জুইকে জানাতে হবে, সবকিছু জুইকে বলতে হবে।
আরে আমার কল লগ ডিলিট করলো কে? কাল রাতেও তো জুয়ের সাথে কথা বলে ঘুমালাম, অথচ কোনো কল হিস্ট্রি নেই, কল লগ ডিলিট। ডায়াল লিস্টে জুয়ের নাম নেই কেন? কাল রাতেই তোর সাথে কথা বলে ঘুমালাম। আমার ফোনের ডায়াল লিস্ট ডিলিট করলো কে? জুই, আমি খুব বিপদে আছি জুই। আমি দুঃস্বপ্ন দিচ্ছি, আমার ঘুম ভাঙবে এবং সব কিছু ঠিক হয়ে যাবে। আজ কাশন্দীপুর ব্রিজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। কাল পত্রিকায় পড়লাম কাশন্দীপুর ব্রিজের কাজ শুরু হয়েছে, শেষ হতে প্রায় 6 মাসের মতো লাগবে। আর আজ কাশন্দীপুর ব্রিজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এসব কি হচ্ছে আমার সাথে? আজকে তারিখ কত? 6 সেপ্টেম্বর। কাল ছিল 9 মার্চ, আর আজ 6 সেপ্টেম্বর। তরুণ লয়ার, তরুণ লয়ার আবার কি? আর এই উকিল আমাকে ফোন করেছে কেন? আমি তো তরুণ লয়ারের নাম্বার আমার ফোনে সেভ করিনি। কে সেভ করলো? এই 6 মাস আমি কি করেছি? কে এলো? কে এই তরুণ উকিল? কেন সে আমাকে বারবার ফোন দিচ্ছে?
হ্যালো। হ্যাঁ, কি ব্যাপার মিজান সাহেব, আপনি কোথায়? আপনার জামিনের ডেট পার হওয়ার দিকে, এখন যদি আপনি হাজিরা না দেন তাহলে তো গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়ে যাবে। জামিনের ডেট পার হয়ে গেছে? আমি আসামি? ওর নামে কে মামলা করেছে? কি করেছি আমি? হ্যালো, আরে কি ব্যাপার, কথা বলছেন না কেন আপনি? আমি মিজানের বড় ভাই রাশেদ বলছিলাম। ও রাশেদ সাহেব, আপনাকে আমি কত খুঁজেছি জানেন? মিজান ভাই আপনার কথা অনেক বলেছে, কিন্তু আপনার নাম ঠিকানা কখনো দেন না। আপনি বলছেন আপনি মিজান সাহেবের বড় ভাই, অথচ উনি কিন্তু আমাকে বলেছেন যে আপনি নাকি তার ছোট ভাই। ও এমনি দুষ্টামি করেছে। যাই হোক, আপনাকে পেয়ে খুব ভালো হলো, কারণ সবকিছু তো আর আসামিকে শেয়ার করা যায় না। আসামি পক্ষে কেউ থাকলে কাজটা সহজ হয়। আচ্ছা ইয়ে মানে কি করি বলুন তো? মিজান তো আমাকে ওর কেসের ব্যাপারে কিছুই বলছে না। কি হয়েছে আমাকে একটু ক্লিয়ার করে বলেন তো। কিছুই বলেননি মানে? আরে উনি তো মার্ডার কেসের আসামি। মার্ডার কেস? ওনার জামিন নিতে যাওয়ার কি কষ্ট হয়েছে সেটা আমিই জানি রে ভাই। আমি মিজানের মামলার ডিটেল চাই, বাদী আসামির সমস্ত সাক্ষীর ডিটেলস সব। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি ফাইলগুলো পাঠানোর ব্যবস্থা করছি। রাশিদ সাহেব, হয়েছে কি উনি না অনেকদিন কোনো টাকা পয়সা দেননি আমাকে। আপনি যদি কোনো ব্যবস্থা করতেন। ঠিক আছে, আমি ব্যাপারটা দেখছি। আপনি কাইন্ডলি প্লিজ অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ফাইলটা পাঠিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ, আপনি কোনো চিন্তা করবেন না, আধা ঘন্টার মধ্যে আপনার কাছে ফাইলগুলো পাঠিয়ে দিব, কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ। সারা জীবন কাউকে একটা চড় মারলাম না, আর এই 6 মাসের মধ্যে আমি মার্ডার করে ফেললাম। এই 6 মাস আমি কি করেছি? আমি কি পাগল হয়ে গিয়েছি? আমার কিছু মনে পড়ছে না কেন? চুল চুল কোথায়? আমি তো বড় দাড়ি রেখেছিলাম, সব আমাকে মিজান মিজান বলে ডাকছে। কেন মনে পড়ছে না? মিতা 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 মিজান মিতা 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 মিজান। কে মিতা? আসছি। আপনি? স্যার, তরুণ স্যার এই ফাইলটা পাঠাইছে। ও হাসছেন কেন? মিজান স্যার, আপনারা তো দাঁড়িয়ে যারা পোলাপন পোলাপন লাগতেছে। লাগুক, আপনি যান। মিতা হত্যাকাণ্ড? গত 26শে জুলাই ঘাসফড়িং নামক এক ফ্যাশন হাউসে ফটোশ্যুট ছিল, কিন্তু ক্যামেরাম্যান হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে একজনের রেফারেন্সে ক্যামেরাম্যান হিসেবে মিজানকে মানে আমাকে নিয়োগ দেওয়া হয়।
ফটোগ্রাফি আমার হবি, তাই ছবি তুলতাম। কিন্তু সেদিন থেকে আমি পেশাদার ফটোগ্রাফারে পরিণত হলাম। রিফ্লেক্টরটা আরেকটু আগে নাও, আগে নাও। ভেরি গুড। ঠিক আছে। এই মডেলের আঁচলটা একটু ঠিক করে দাও। স্মাইল। আপনি এত সুন্দর ছবি তুললেন, হ্যাঁ এত সুন্দর ছবি আমার এখন পর্যন্ত কেউ তুলতে পারে। থ্যাংক ইউ। আমাদের আরো কিছু ছবি তুলতে হবে, আপনি একটু কাইন্ডলি ওদিকে যান, আমরা দাঁড়ানো কিছু ছবি তুলতে হবে। ছবি তোলানো যাবেই। আচ্ছা ভাই, আপনি কোথায় এক্সারসাইজ করেন? প্লিজ ডোন্ট টাচ মি, গো স্ট্যান্ড দেয়ার। আমি একটা মডেল ফটোগ্রাফার, আপনি মডেল, গো স্ট্যান্ড দেয়ার, আমি ছবি তুলবো আপনার। আচ্ছা আপনি তো বোরিং কেন বলেন? হোয়াট দ্য হ্যাক, আমি কি আপনাদের সঙ্গে এখানে প্রেম করতে এসেছি? গো স্ট্যান্ড দেয়ার, গো। আপনার এত বড় সাহস, আপনি আমার উপরে শাউট করলেন, মানুষের সামনে অপমান করলেন। আমি আপনাকে দেখে নিব। সেদিন মিতা আমার নামে অভিযোগ তুলেছিল যে আমি নাকি তার সাথে অশালীন আচরণ করেছি। পরে এ কারণে আমাকে অপমান করে প্রোডাকশন থেকে বের করে দেওয়া হয়। ওই ঘটনার কয়েকদিন পর প্রফেশনাল ফটোগ্রাফার হিসাবে আলোর মিছিল নামে এক এনজিওতে আমার চাকরি হয়। অফিস থেকে আমাকে ল্যাপটপ ও মোটরসাইকেল দেওয়া হয়। কিছুদিন পরে আমার ফোনে কল করে মিতা। এরপর থেকে সে প্রায় কল করতো। আমি তার ফোন রিসিভ না করায় হঠাৎ একদিন সে আমার বাসায় চলে আসে। আমার বাসায় আসার ব্যাপারটা আমার মোটেও ভালো লাগে না, সেটা আমি তাকে বলি। আচ্ছা, আপনি আমাকে সত্যি করে বলুন তো, আপনি এখানে কেন এসেছেন? আপনি আমাকে দেখে অনেক খুশি হয়ে গেছেন তাই না? এত খুশি হবারও কিছু নেই। আপনি ভেবেন না যে আমি আপনার প্রেমে পড়ে একদম পাগল হয়ে গেছি, এরকম কিছু না। বাসায় বসে বোর হচ্ছিলাম, আজকে তেমন কোনো শুট টুট নেই, তো ভাবলাম একটু ঘুরি, এদিক ওদিক যাই, আপনার কথা মনে পড়লো তাই চলে আসলাম। টাইম পাস করতে এসেছেন? টাইম পাস করার মতো টাইম আমার কাছে নেই, আপনি আসুন। কি বললেন ঠিক বুঝলাম না। আচ্ছা, আপনি ফটোগ্রাফি করে খুব একটা টাকা পান না তাই না? কেন বলুন তো?
না মানে আপনার ঘর বাড়ির জিনিসপত্র সব খুব ফকির ফকির তো তাই। আচ্ছা আপনি একা থাকেন? আচ্ছা আপনি বলুন তো আপনি কতক্ষণ থাকবেন? যতক্ষণ আপনি আমাকে সহ্য করতে পারবেন। আমার সহ্যের সীমা একদম অনেক আগেই পার হয়ে গেছে, আপনি এখন প্লিজ আসুন। পার হয়ে গেলে তো পার হয়েই গেছে, তাহলে আর কি টেনশন। আচ্ছা আপনার রান্নাঘরটা কোথায়? অবশ্য আপনার ঘরের যে অবস্থা, গড নোজ আপনার কিচেন কীরকম হবে। আচ্ছা এনিওয়ে ব্যাপার না, আই উইল অ্যাডজাস্ট। কোন দিকে? এদিকেই হবে তাই না? আমি নিজেই খুঁজে নিচ্ছি। এরপর অনেকবার সে আমার বাসায় আসে। প্রতিদিন সকালে আসতো মিতা, আমি নিষেধ করার পরেও। একদিন সে আমার বাসায় এসে হাউমাউ করে কান্নাকাটি শুরু করে। আচ্ছা আমাকে বলুন তো, আপনার এরকম ঢং করে নাক দিয়ে ফুচফুচ আওয়াজ করছেন কেন? অনেক কান্না পাচ্ছে তাই। তো কাঁদুন, নাক দিয়ে শব্দ করছেন কেন? আমি কাঁদতে পারি না, আমি কি করব? আপনার কেন কান্না পাচ্ছে আজকে? আমার হাজবেন্ড আমাকে অনেক বকা দিয়েছে। আপনার হাজবেন্ড? আপনার তো বিয়েরই বয়স হয়নি, তার মানে আপনি বিবাহিত? ও ভেরি স্যাড। বাসায় অনেক ঝগড়া হয়েছে, গড নোস কি হবে। কেন ঝগড়া হয়েছে? অ্যাকচুয়ালি ওরা টের পেয়ে গিয়েছে যে আমি আপনার বাসায় আসি। তো আসেন কেন, না আসলেই পারেন। কি করব, আপনাকে যে ভালো লাগে। আপনি এটা ছাড়াও আরো কারো বাসায় যান নাকি? আপনারটা টের পেয়েছে সেটা বড় প্রবলেম না, প্রবলেম হচ্ছে যে আমার আরো 2টা বয়ফ্রেন্ড আছে। ওই যে মাহফুজ ভাই, আমাদের শুটার, যার শুটে আপনার সাথে আমার প্রথম দেখা হলো। তো আমি না আসলে এগুলো নিয়ে খুব ওয়ারিড। আগেও অবশ্য এরকম ঝগড়াঝাটি হয়েছে। মাই হাজব্যান্ড ইজ এ ভেরি নাইস ম্যান, হি রিয়েলি লাভস মি, আমাকে ছেড়ে যাবে না। কিন্তু এই যে সব ঝগড়াঝাটি আমার একদম ভালো লাগে না। একটু না হয় 2-3টা প্রেম করি তো। 2-3টা করেন কেন, আরো বেশি করে করেন। আপনি আমাকে টিটকানি দিচ্ছেন? না না না, টিটকানি না, এমনি সত্যি বলছি। আসলে আমার প্রেম করতে খুব ভালো লাগে। অল্প বয়সে বিয়ে দিয়ে দিয়েছে তো বাবা মা, আমার প্রেম করাটা হয়নি। এখন স্বাদ মিটাচ্ছি না। আপনার মতো একজন প্রেমিক পেলে আমার আর কাউকে লাগবে না। আমি আপনার সাথে আর সময় নষ্ট করতে চাই না, প্লিজ আপনি এখন আসুন। আমার আজ খুব ইলিশ খেতে ইচ্ছে করছে। আপনি আজ আমাকে ইলিশ রান্না করে খাওয়ান, আমি চলে যাবো খেয়ে। মানে কি, আমি কেন আপনাকে ইলিশ মাছ রান্না করে খাওয়াবো? আমি ইলিশ খাবো তো খাবো, আমার ইচ্ছে হয়েছে, এবং আপনি আমাকে না খাওয়ানোর পর্যন্ত আমি এখান থেকে যাব না। বাদ আমার হাজবেন্ড কিন্তু যে কোনো সময় এখানে চলে আসতে পারে, এ শুধু সিন ক্রিয়েট করবে। ঠিক আছে, আমি ইলিশ নিয়ে আসছি, কিন্তু ইলিশ খাওয়ার পরে আর জীবনে কোনোদিন এখানে আসবেন না, ওকে? বলুন ওকে, ওকে বলুন। দেখেন আমার হাজবেন্ড কিন্তু গাড়ি নিয়ে বের হয়েছে। যাচ্ছি 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 বাবা, যাচ্ছি। আমি বাজারে যাই ইলিশ মাছ কিনতে। মাছ কিনে যখন আমি বাসায় ফিরি তখন দেখি কে বা কারা যেন মিতাকে হত্যা করেছে। কে খুন করলো মিতাকে?
মিতার সাথে প্রেমের অভিনয় করে মিতাকে ঠান্ডা মাথায় খুন করেছে মিজান। বিউটিফুল। বোর্ডটা একটু কাছে আনো। আমি এত মডেলের ছবি তুললাম তো তোমার মতো মডেল আমি কোথাও দেখি। বিউটিফুল স্মাইল, ভেরি ফটোজেনিক। ওয়াও, আমাকে একটু কাছে আসতে হবে তো। না আমি করছি, থ্যাংক ইউ। না আচ্ছা আচ্ছা, আমি এখান থেকে ঠিক করে দেবো। হোয়াট ইজ দিস? না মানে তুমি এত আপনার সুন্দর। প্রবলেম কি? আপনাকে তো বলেছি ডোন্ট টাচ মি। কাম অন। আমি আগেই মাহফুজ ভাইকে বলেছিলাম আমি আননোন কোনো ফটোগ্রাফারের সাথে ছবি তুলবো না। দিস ইজ ডিসগাস্টিং। আচ্ছা ঠিক আছে, তুলবো না আমি ছবি। মিতার সাথে অশালীন ব্যবহার করায় মিতা রাগ করে চলে যায়। ওই ঘটনার পর মিজান মিতাকে বারবার ফোন করে। আননোন নাম্বার। হ্যালো, আমি সরি। আপনি আমার নাম্বার পেয়েছেন কোথায়? আপনার সাহস তো কম না। ওই দিনের পর আপনি আমাকে আবার ফোন দিয়েছেন। দেখুন আমাকে আর ফোন দিবেন না। মিতা ফোন রিসিভ না করলে মিজান তাকে রাস্তায় ফলো করে ও বিরক্ত করা শুরু করে। হ্যালো। আপনি হ্যাঁ আমি আসলে হয়েছে কি, সেদিনকে ব্যাপারটা আমার ইচ্ছা করা ছিল না। আমি জাস্ট আপনি আমার বাড়ির সামনে কেন? এখানে কেন? এখানে কেন? কারণ তুমি অনেক সুন্দর, ইউ আর সো বিউটিফুল। আপনার তো সাহস কম না? আপনি আমার বাড়ির সামনে এসে দাঁড়িয়ে আবার আমার গালে হাত দেওয়ার চেষ্টা করছেন। তাতে কি হয়েছে? আরে তোমাকে এই বাইকটা কিনেছি, চলো তো। সো ডিসগাস্টিং। ডিসগাস্টিং মানে কি? আচ্ছা ওঠো ওঠো, বাইক ওঠো। তোমার হাত জন্য একটা- ছাড়ুন, হাত ছাড়ুন। আমি কেন? কোথাও যাব না, আমি কোথাও যাচ্ছিলাম না। আরে চলো, তোমাকে কই কই যাও? তুমি থামলে কেন? এই এই তোমার ভাড়া কত বলো? ভাড়া কত নিয়ে মানে? তুমি চলে যাও। হ্যাঁ আপনি আমাকে ফলো করছেন? হ্যাঁ ফলো করছি। কারণ পাগল একটা। আরে পাগল তাতে কি হয়েছে? তুমি তোমার জন্য আমি একটা বাইক কিনেছি, তুমি অবশ্যই আমার বাইকে যাবে। আমি কিন্তু শাউট করব। শাউট করো, কিন্তু বাইক উঠে শাউট করো। আসো নামো। কি অদ্ভুত। আই তুমি দাঁড়িয়ে আছো কেন? যাও, যাচ্ছ না কেন? যাও। আরে চলে যাচ্ছ কেন? আমাকে ফলো করবেন না।
আমি আবার তোমাকে ফলো করবো। রাখো। আপনি আমাকে ফলো করা বন্ধ করেন। বন্ধ করবো কেন? তোমার সামনে এসে দাঁড়িয়েছি, তোমাকে নিয়ে চলে যাব। চলে যাবেন মানে? হ্যাঁ। কোথায় চলে যাবেন? কাজে অফিসে যাব। আমরা বিয়ে করব আজকে। কাজে অফিসে? আরে কাজে অফিসে যে আজকে আমরা দুজন বিয়ে করব। আপনি কি মনে হচ্ছে আপনি অনেক বেশি বাড়াবাড়ি করছেন? আরে এতে বাড়াবাড়ি কি আছে? কাজে অফিসে যে তুমি আমি বিয়ে করব, আমি তোমাকে পছন্দ করি, ভালোবাসি। চলো তো, চলো। আরে কি অবস্থা, আমার হাত ছাড়ুন। ছাড় ছাড়বো কেন? চলো 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 চলো। আহা চলো চলো আমার সাথে। খবরদার, আমি যাতে আপনাকে আর না দেখি। আরেকটা মারো, আরেকটা মারো। তারপরে চলো কাজে অফিসে যাই। মারো, আরেকটা কোন মারো। পাগলের পাল্লায় পড়লাম? আরে কোনোভাবেই মিতাকে নিজের না করতে পেরে মিজান একদিন মিতাকে কিডন্যাপ করে। কিডন্যাপের পর মিতাকে নির্যাতন করে হত্যা করে মিজান। আমি আমি নির্যাতন করে খুন করেছি মিতাকে। এটা কিভাবে সম্ভব? মক্কেলের বাসায় লাশ, নির্যাতনে ব্যবহৃত দড়ি ও ধারালো অস্ত্র পাওয়া গেছে। এছাড়া হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্রে মক্কেলের হাতের ছাপ ও ভিকটিমের শরীরে আঁচড়ে মক্কেলের নখের ছাপও পাওয়া গেছে। ও গড, এই মামলার দায় থেকে আমি কিভাবে বাঁচব? জুই পারে। এতক্ষণ ধরে জুয়ের মোবাইল বন্ধ। আরে জুয়ের তো একটা টিএনটি নাম্বার ছিল আমার কাছে। তুমি আমার সাথে এমন করছো কেন? আমি কি দোষ করেছি? কেন আমাকে এইভাবে শাস্তি দিচ্ছ? তুমি মাধবপুর যাওয়ার পরে আমার ফোন রিসিভ করছো না। যে মানুষটাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি, সেই মানুষটা আমার ফোন ধরছে না। একদিন না, 2 দিন না, দিনের পরে দিন। আমি তোমাকে ছাড়া থাকতে পারছিলাম না। তাই আমি মাধবপুরের পথে তোমার দেখায় রওনা হয়েছিলাম।
রক্ষে করো ভগবান, খুলছি তো। নমস্কার। তুমি আমার ফোন ধরছো না কেন? আর চেহারার এ কি হাল বানিয়েছো? সরি। আমি তোমাকে পাগলের মতো ফোন করছি আর তুমি বলছো সরি। তুমি তুমি কি মানুষ? সরি দিদি, আমি আপনাকে চিনতে পারছি না গো। কে আপনি? তুমি তুমি আমাকে চিনতে পারছো না? রাশেদ, দিস ইজ টু মাচ, টু মাচ। রাশেদ? রাশেদটা কে গো? আমি অলোক দাশগুপ্ত। আপনি ভুল জায়গায় এসেছেন দিদি। নমস্কার। প্লিজ প্লিজ, আমি আমি কি দোষ করেছি? ওহো, দেখুন এটা ভদ্রলোকের এলাকা, এখানে এরকম করবেন না গো। নমস্কার নমস্কার, আপনি আসুন। জানতো তুমি দরজা থেকে ফিরিয়ে দেওয়ার পর আমি রেস্ট হাউসে উঠলাম। এরপর তোমার বাড়ির সামনে টানা 6 দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি দাঁড়িয়েছিলাম, কিন্তু তুমি তুমি আমাকে একটা বারের জন্য আমাকে দেখা দাওনি, আমাকে ডাকোনি। আমি এই ভিডিওটা কেন তৈরি করেছি জানো? আমার মনে হয় তুমি তোমার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছ। এই ভিডিওটা দেখার পর তুমি তুমি আমাকে চিনতে পারবে। তুমি তুমি আবার আমার হবে, আবার আমরা আমাদের হব। এই ভিডিওটা দেওয়ার জন্য কাল আমি মাধবপুর যাব। দেখা হবে। বাই। জুই এই ভিডিও নিয়ে মাধবপুর আসার পর কি ঘটেছিল? আমি কি আবার ওকে অপমান করেছিলাম? অপমান করে ওকে ঘরে ঢুকতে দেইনি আমি? তাহলে এই ডিভিডি আমার কাছে আসলো কিভাবে? আমি এই ভিডিও নিয়ে মাধবপুর গিয়েছিলাম। তোমার বাসায় যাওয়ার পথে দেখলাম যে তুমি তুমি একটা আমি অলোক দাশগুপ্ত। আপনি ভুল জায়গায় এসেছেন দিদি। নমস্কার। আর ওখানে গিয়ে অনেকগুলো প্রেমও করবে, আবার 5টা বিয়ে করবে। মাত্র 5টা বিয়ে? আমি তো আরো বেশি করতে চাই। আজই তো এখানে আসলাম মাত্র, কয়েকটা দিন যাক, তারপরে তুমি এসো। আর
আমাদের তো এখনো বিয়েই হয়নি। তুমি এখানে কিভাবে আসবে? তাহলে বিয়ে করছো না কেন? কেন যে বিয়ে করছি না সেটা তোমার থেকে ভালো আর তো কেউ জানে না। সবেমাত্র চাকরিটা হলো, কিছু টাকা পয়সা হোক, ঘরবাড়ি একটু গোছাই, তারপর। তারপর তুমি আমাকে আর বিয়েই করবে না। জুই, তুমি এসব কি বলছো? প্রথমে বললে চাকরি পেলে তারপর বিয়ে করবে, চাকরি যখন পেলে তখন বললে ঘর গুছিয়ে নি তারপর বিয়ে করব, আর এখন বলছো টাকা জমিয়ে। তুমি আসলে আমাকে বিয়েই করবে না। প্লিজ জুই, তুমি যখন এভাবে বলো না আমার খুব কষ্ট হয়। আমি ভেবেছিলাম তুমি স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছো, তাই হয়তো তুমি আমাকে চিনতে পারছো না। কিন্তু তুমি যে আরেকটা মেয়ের জন্য আমার সাথে এত বড় নাটক করেছো তা আমি সেদিন বুঝতে পেরেছি। আমি একবার মনে করেছিলাম বিষ খেয়ে নিজেকে শেষ করে দেব, কিন্তু না না, আমি বিয়ে করে তোমাকে তিলে তিলে শাস্তি দেব। সেদিন এই ভিডিওটা তোমাকে দিতে পারিনি, তবে কোরিয়ার করে অবশ্যই আমি ভিডিওটা পাঠিয়ে দেব। যদি কখনো এই ভিডিওটা দেখে আমার কথা মনে পড়ে তখন একটা কথা জেনে নিও, আমি আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক অনেক ভালোবাসি। হ্যালো, হ্যালো, শেষ পর্যন্ত কল রিসিভ করলে। কেমন আছো? কে বলছেন? আসাদ, আমার নাম্বারটাও ডিলিট করে ফেলেছো? আমি মবিন স্যার বলছিলাম। জি, আমি আসাদ না, রাশেদ বলছিলাম। রাশেদ, কেমন আছেন? আসাদ তো সবসময় আপনার কথা বলে। আসাদের মতো ভাই ভক্ত ছেলে আমি দেখিনি। অবশ্য যমজদের মধ্যে ইন্টিমেসি একটু বেশি হয়। চমচ? আমার আবার চমচ ভয় আসলো কোত্থেকে? আসাদ তো একটু অসুস্থ, ওকে কিছু বলতে হবে? ইয়ে বা, আমার ক্যামেরাটা আসাদের কাছে। কাল যদি ও একটু ক্যামেরাটা আমাকে দিয়ে যেত আমার খুব উপকার হতো। আচ্ছা, ঠিক ঠিক আছে, আমি ওর সাথে কথা বলে আমি নিজেই নিয়ে আসবো। ও আচ্ছা, আপনি আসবেন? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। আসাদ? আসাদটা আবার কি? মিসান, অলোক দাশগুপ্ত, আসাদ, মিতা খুন, ও গড। বোমা, কে এলো? আপনার ক্যামেরা।
আপনি রাশেদ? জি। আহ, কতদিন পর ক্যামেরাটা হাতে পেলাম, কিন্তু একটা ব্যাপার আমার কাছে বোধগম্য হলো না। আসাদ ক্যামেরা নিয়ে যাওয়ার পর থেকে আমার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিল, এমনকি আমার টেলিফোনও রিসিভ করতো না। আচ্ছা, আসাদ ক্যামেরাটা নিয়েছিল কবে? তা প্রায় 4 মাস তো হবে। আই এম এক্সট্রিমলি সরি। নো, ইটস ওকে। আসাদ ইজ এ ভেরি গুড বয়। আচ্ছা, ওর শরীর এখন কেমন? জি, ভালো ভালো। আচ্ছা, আসাদের সাথে আপনার পরিচয়টা হলো কিভাবে? সে এক সুন্দর ঘটনার মাধ্যমে। Hey, good morning. মর্নিং। Are you Mr. Mobin? ইয়েস, এনিথিং রং? No, no, no. I just have something. Maybe this is belongs to you. হ্যাঁ, এটা তো আমারই ওয়ালেট দেখছি। Just check it out. Everything is fine or not. নো ডেট। এনিওয়ে, আপনি এটা কোথায় পেলেন? আসলে এই ওয়ালেটটা রাস্তায় ফেলে দিয়েছিলেন, আমি রাস্তায় কুড়িয়ে পেয়েছি। Fortunately, you had your card in it. Thank you. থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যাকচুয়ালি আমি গতকালকে বাজার করতে গিয়েছিলাম, সম্ভবত আসার পথে সামহাউ মিস। It's all right. Okay, bye-bye. না না, আপনি প্লিজ একটু ভেতরে চলুন, জাস্ট হ্যাভ এ কাপ অফ টি, প্লিজ। Nice house. বাই দ্য ওয়ে, আপনার নামটা কিন্তু জানা হলো না। Oh, right, right. I'm Asad. I live in States. এখানে আমার একটা like I have a twin brother, Rashid. I just came for a vacation. বেড়াতে এসেছি ওর কাছে। Sorry, আমার বাংলাটা কেমন জানি। No, it's okay, it's okay. আপনি আপনার ভাই ছাড়া আর বাড়িতে আর কেউ নেই? We just two. ওকে, অ্যাকচুয়ালি আমিও একাই বলতে পারেন। রিটায়ারমেন্টের পর সময়গুলো ঠিকভাবে কাটছিল না, তো হঠাৎ করে ইদানিং ইদানিং একটা শখ জেগেছে, এবং এটা শখ থেকে নেশায় পরিণত হয়েছে বলতে পারেন, যে ফটোগ্রাফি। আই লাইক ইট, এবং আমি ফটোগ্রাফিতে ব্যস্ত থাকি নিজেকে নিয়ে। Wow, I love photography. Come on, will you teach me photography, please? ইউ লাইক ইট? Yeah, of course. তাহলে তো ভালোই হলো, আমি একজন সঙ্গী পেলাম, অ্যাটলিস্ট কথা বলারও সঙ্গী, এবং ফটোগ্রাফিতে দুজনেই আমরা বেড়ে যাবো, ফটোগ্রাফি করব, কোনো সমস্যা নেই। Yes, great. এরপরে সে প্রায়ই আসতো, ছবি তোলা আমার শখ জেনে তারও ফটোগ্রাফি শেখার শখ হলো। আমরা সারাদিন দুজন মিলে ছবি তুলতাম। তারপর হঠাৎ একদিন ও যে ক্যামেরাটা নিয়ে চলে গেল, এরপর থেকে আর কোনো যোগাযোগ নেই, ইভেন ফোনও রিসিভ করে না। আচ্ছা, আপনারা কে কে থাকেন এই বাসায়? আমি আর আমার ছেলের বউ, এই যে দরজা খুলে দিল আপনাকে, ও আমার বৌমা। ও, আজ তাহলে আসি। না না, আগে বলেন আবার কবে আসবে? আসবো, চা খেতে একদিন আসবো। আসলে রিটায়ার্ড মানুষ তো, কথা বলার মানুষ খুঁজে পাই না, যে কারণেই বলা। হ্যাঁ, আচ্ছা ভাই, এক কাপ চা অন্তত পক্ষে খেয়ে যান। না, আজও ঠিক, আরেকদিন অবশ্যই এসে চা খেয়ে যাবো, প্রমিস। আসবেন কি? জি। ওয়ালাইকুম আসসালাম।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি? কালকে ক্যামেরাটা দিয়ে গিয়েছিলাম, মানে এদিক দিয়ে যাচ্ছিলাম তো ভাবলাম যেহেতু কথা দিয়েছিলাম চা খাবো এই জন্য আসলাম। না, ঠিক আছে, আসুন। ঝামেলা হলে আমি পরে আসি, থাক। না, আসুন। ঝামেলা ফেলে দিলাম। না, সে কোনো কারণে বোধহয় আপনার মনটা একটু খারাপ। না, ঠিক আছে, চা খাবেন? হ্যাঁ চা খাওয়ার একটা কথা ছিল। আপনি বসুন না, বাড়ি। না না না, আপনি কেন যাবেন? আপনার বৌমা বাসায় নেই? না মানে হ্যাঁ সরি, অন্যভাবে নিয়েন না, আপনি নিজে চা নিয়ে আসতে চাইলেন তো তাই আর কি। আমার ছেলে আমেরিকায় সেটেল। 4 মাস আগে জুয়ের সাথে টেলিফোনে আমার ছেলের বিয়ে হয়। বিয়ের 1 সপ্তাহ পর ওর এক বন্ধুর মাধ্যমে জানতে পারি যে বিয়ের অনেক দিন আগেই আমার ছেলে আমেরিকায় এক ফরেনারকে বিয়ে করেছে। তার 2টো সন্তানও। আমার ছেলে এরকম ধোঁকাবাজ হলো। সব কিছু জানার পর আমি জুয়ের সাথে আমার ছেলের ডিভোর্সের ব্যবস্থা করলাম। একটা মেয়ের জীবন তো আমি নষ্ট হতে দিতে পারি না। কিন্তু জুই ডিভোর্স দিতে রাজি হল না। ও বলতো যেভাবে চলছে চলুক বাবা, আপনাকে একা ফেলে রেখে যেতে আমার মন চাইবে না, আমার খারাপ লাগবে। কত বোঝালাম, আমাকে ছেড়ে গেলই না। কিন্তু জানি না কেন আজ সকালে ডিভোর্স লেটার রেখে চলে গেল। অলক দাশগুপ্ত সেজে আমাকে ধোকা দিয়েছে, আসাদ সেজে আবার বৃদ্ধ লোকটাকে ধোকা দিও না। ধোকার ধাক্কা সবাই সহ্য করতে পারে না। আমি জানি আমি অন্যায় করেছি, ভুলও করেছি। আমার কথাটা 2 মিনিট শুনবে? জাস্ট 2 মিনিট। Just 2 minutes. আসলে আমি তোমাকে ধোকা দেইনি জুই, আমি ধোকা দেইনি। তাহলে অলককে, তোমার যমজ ভাইকে? সেটা বলার জন্যই তোমার কাছ থেকে 2 মিনিট সময় নিয়েছি। আমি যখন মাধবপুর আসি, সারাদিন জিনিসপত্র গুছিয়ে রাতে ক্লান্ত হয়ে শুয়ে পড়ি। শোয়ার আগে তোমার সাথে কথাও হয়েছিল। সকালে ঘুম থেকে উঠে দেখি আমার মুখে অনেক বড় দাড়ি, ফ্রেঞ্চ কাট। আমি ভাবলাম হয়তো জটিল কোনো হরমোনের প্রভাবে এরকম হয়েছে, কুড বি সাম কাইন্ড অফ হরমোনাল মালফাংশন। কিন্তু পরে আস্তে আস্তে জানলাম এর মধ্যে 6 মাস সময় পার হয়ে গেছে।
এই 6 মাসে আমি প্রথমে অলোক দাশগুপ্ত, পরে আসাদ, তারপরে মিজানে পরিণত হয়েছিলাম। এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে আমি মিজান হয়ে একটা খুনও করেছি। সবকিছু আমি জানলাম এই তো সেদিন ঘুম থেকে উঠে, রাশেদ হয়ে ঘুম থেকে উঠে আমি সবকিছু জানলাম। আমি এখন খুনের আসামি জুই। কিন্তু বিশ্বাস করো, আমার এগুলোর কোনো কথা মনে নেই। আমার গত 6 মাসের কোনো কথা মনে নেই। সম্ভবত কোনো জটিল মানসিক রোগে আমার এরকম হচ্ছে। এটা খুব নর্মাল একটা মানসিক রোগ, 2-3 দিন থেরাপি দিলেই ঠিক হয়ে যায়। এটাকে বলে মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার। এই রোগে আক্রান্ত মানুষের মধ্যে একাধিক পার্সোনালিটি থাকে। প্রতিটি পার্সোনালিটির মধ্যে আলাদা আলাদা বৈশিষ্ট্য থাকে। আমার মনে হয় তুমিও এই রোগে আক্রান্ত। এসব তুমি জানো কিভাবে? আমার শ্বশুর সাইকোলজির টিচার, তাই ওনার বাসায় সাইকোলজির অনেক বই আছে। আমি মাঝে মধ্যে সময় কাটানোর জন্য বইগুলো পড়তাম। তুমি ভয় পেও না, সব কিছু ঠিক হয়ে যাবে। জুই, আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, অবিচার করেছি, কিন্তু আসলে জেনে বুঝে করিনি। আর আমি যদি এখন এরকম একটা মানসিক রোগী না হতাম, তাহলে তোমাকে বলতাম, জুই, will you marry me? Because I still love you a lot. You're the only one person I loved ever. আমি কিন্তু ডিভোর্সি। আমি কিন্তু মানসিক রোগী। রাশেদ মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডারে আক্রান্ত। কোর্ট এ ব্যাপারে নিশ্চিত হওয়ার পর রাশেদকে মডেল মিতা হত্যা মামলা থেকে অব্যাহতি দিয়েছে। পৃথিবীব্যাপী এ রোগে আক্রান্ত মানুষদের বিচার করা হয় না, কারণ মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার খুবই জটিল মানসিক রোগ এবং এর কোনো চিকিৎসা নেই। চাটা যা বানিয়েছো না দিদি, একদম সেই রকম ফাটাফাটি। টানা 17-18 বছর থেরাপি নিয়েও সুস্থ হয়নি এমন রোগীও বহির্বিশ্বে দেখা যায়। অথচ জুই সেদিন রাশেদকে বলেছিল 2-3 দিন থেরাপি নিলেই এ রোগ ভালো হয়ে যায়। আসলে কথা না বললে তো রাশেদ তাকে বিয়ে করতো না। শেষ করো। না, আর খাবো না, নিয়ে যাও। হ্যালো, ইয়ামি আসাদ। Wow, awesome. Great, dude. Thank you so much. I'm so happy. Wow. Thank you, thank you. খেতে যাবে, চলো। Hey, come on, don't touch me. Please, don't touch me. No. ওকে ওকে, আই ডোন্ট টাচ ইউ। Okay. চলো। You first. আচ্ছা, ওকে, আসো। Why you are touching me all the time? I do not know. Why? ভালোই আছে ওরা দুজন, সারাদিন খুনসুটি করে কেটে যায়।
রাশেদের পার্সোনালিটি এখন ঘন ঘন পরিবর্তিত হয়। জুই প্রতিদিন সকালে রাশেদকে থেরাপি দেয়। জুয়ের নিয়মিত থেরাপিতে কিছুটা উন্নতি হয়েছে রাশেদের। মিজান নামক হিংস্র চরিত্রটি এখন আর আসে না। আমি আর কখনোই সুস্থ হতে পারবো না। তুমি আমার সাথে থেকে খামাখা কেন নিজের জীবনটা ধ্বংস করবে?